أشهد أن لا إله إلا الله المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. آمنت بالله صدق الله العظيم. আহলে সুন্নাত ওয়া জামায়াতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার হাজরিকে কবুল করেন। আসুন অল্প কিছুক্ষণ আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে যুগশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে ছাঁটাই করে করে বাছাই করে করে বের করা হয়েছে মানব জাতির জন্য। তোমাদের মধ্যে দুটোই বৈশিষ্ট্য, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ। দুটা বৈশিষ্ট্য। প্রশ্ন হলো এই, উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আমার সেই নেয়ামতকে, আনআমতু আলাইকুম, যা দিয়েছি তোমাদের উপরে, ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে বানিয়েছি আমি যুগশ্রেষ্ঠ উম্মত। একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি হলো আফজাল, অন্য আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় হলো আফজাল। হাকিকাতে আফজাল কে, উত্তম কে? পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্টের দিনে দুইজন ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, এ বলছে আমি ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঝালমুড়ি বিক্রি করে ও বলছে না, দুজনের মধ্যে যে কোনো একজন ঝুট অবশ্যই বলছিস। ফার্স্ট তো একজন হয়, দুইজন ফার্স্ট কোনো সময় হতে পারে না। আমি বললাম না, ওরা ঠিক বলছে, মিথ্যা কথা কেউ বলেনি, ওরা দুজনেই ফার্স্ট হয়েছে। বলছি কি করে হয়? আমি বললাম, একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে আর আরেকজন পুরা স্কুলে ফার্স্ট হয়েছে। দুটো কিন্তু ঠিক। তো একটা আয়াতে আছে আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, বনি ইসরাইল সম্প্রদায়কে আমি বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। আর অন্য আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি হলো আফজাল। তো দুটো আয়াতের তাতবিক কি হবে, এর তাশরীহ কি হবে? তো দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের সামনে যদি রাখা হয়, তারা লিখছেন, আই ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে উত্তম, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে উত্তম। উম্মতে মুহাম্মাদি সর্বযুগে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মাতাক। মাহবুব, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তুমি জান্নাতে প্রবেশ না করো, আর সমস্ত উম্মতির উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করে। এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে আফজাল কে, আল্লাহর দরবারে উত্তম কে, আল্লাহর দরবারে দামি কে?
আল্লাহর দরবারে রেসপেক্টেড কে? এমন কি আছে কোন জায়গায় লেখা যে আল্লাহ পাক শুধু মক্কার লোককে ভালোবাসে, দিনাজপুরের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায়? আল্লাহ পাক কেবলমাত্র আরবের লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে? তো আল্লাহর দরবারে উত্তম কে? এমন কি আছে যে কেবল ধনীদেরকে আল্লাহ ভালোবাসে, গরিবদেরকে আল্লাহ ভালোবাসে না? এমন কি আছে? আল্লাহকে জিজ্ঞেস করছে, আয় আল্লাহ, তোমার দরবারে উত্তম কে? আল্লাহ পাক বলছেন, না আমি শাকল সুরাত দেখি, না ওর চেহারা মোহরা, না অবস্থা, না দেশ, না শহর, না সিটি, না ভিলেজ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। যার মধ্যে তাকওয়া থাকবে ও হলো উত্তম, বাড়ি যেখানেই হোক, অবস্থা যেমন। আচ্ছা, এখন আমরা জিন্দা, মরতে হবে না? হবে না? মরতে হবে। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি যখন হায়াত দিলে, ফির মত কেন? আর মত যদি দেওয়ার ছিল তো ফির ये হায়াত কেন? হয় হায়াত হতো, নয় মত। তুমি হায়াতও দিলে, সঙ্গে মতের পুলিশ ফের লাগিয়ে দিলে। কেউ 40 বছরে অ্যারেস্ট হবে, কেউ 4 দিনে, কেউ 100-তে, কেউ 90-এ, কেউ 70, কেউ 69-এ অ্যারেস্ট কিন্তু হবেই। আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে দুনিয়াতে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো আর হিস্টরিতে কত পেয়েছো। দুটো জিনিসকে দেখার জন্য আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, হায়াত আর মওত। হায়াত আর মওত। मौत काके बोले? दुनिया लोग, बाबा कुरान करीम में थोड़ा ऊपर रखो उसको, हैं उस कुर्सी पर रख दो, सबको ऊपर नहीं रखना चाहिए बाबा, इसके ऊपर नहीं रखना है, सबसे ऊपर कुर्सी पर रख दो। सुने, हयात और मौत। मौत काके बोले? रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, যদি একটা জায়গার উপরে at a same time, same place এর উপরে 70টা তলোয়ার নিয়ে আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও বেশি শক্ত। আল্লাহ। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি at a same time, same place এর উপরে আঘাত আনা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও শক্ত। মওতের কথা আমাদের আর খেয়াল নেই। আসুন একটু আগের দিকে যাই। কুল গাছ বোঝেন? কুল গাছ, কুল গাছ কি বলে? বোর গাছ। বোর গাছের ডালে কাঁটা থাকে না? একটা বোর গাছের ডালকে কেটে জমিনে রাখুন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা দিয়ে দিন, ভিজা গামছা, টাওয়াল, আর আধ ঘন্টা পরে ওটাকে টান দেন, কি হবে? ছিঁড়ে যাবে, ঠিক থাকবে না, সুতাগুলা সরনর হয়ে যাবে, চাকনাচুর হয়ে যাবে, ফেটে যাবে। তো যদি একটা বইয়ের গাছের ডালের উপরে গামছা রাখার পরে আধ ঘন্টা পরে যদি আলাদা করা হয়, তার হাল এটা হয়, আপনার দেহের মধ্যে আত্মা রয়েছে 40 বছর, 60 বছর, 90 বছর। তো চিন্তা করুন, মালাকুল মওত যখন আত্মাকে দেহ থেকে আলাদা করবে, আপনার দেহের কি হাল হবে, আপনার আত্মার কি হাল হবে। আল্লাহ। আবার একটা উদাহরণ আছে। বাড়িতে মায়েরা যখন রুটি করে না, আটার খামির করে, ওর মধ্যে মাঝে মধ্যে দাড়ির চুল, মাথার চুল দেখতে পাওয়া যায় না? কি করে মায়েরা? নখ দিয়ে এইভাবে করে টেনে টুক করে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটার কোনো কষ্ট হয়? হয়? হয় না। চুলের কোনো আঘাত হয় না, কারণ আটা নরম, চুল বেরিয়ে আসে, এতে কোনো কষ্ট হয় না। তা বলছে বইয়ের গাছের ডালের উদাহরণ হলো কাফিরের মওত। কিন্তু যখন মুমিনের মওত হবে, যেমন আটা থেকে চুল বের করা হয়, আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। হাকিমুল উম্মত मुफ्ती अहमद यार खान नईमी, सुन्नियों के हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नईमी फरमाते हैं, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल। सुभान अल्लाह, सुभान, नारे तकबीर,
नारे रिसालत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मुफ्ती अहमद रजा समदानी अजहरी नारे तकबीर नारे रिसालत। हकीमुल उम्मत फरमाते हैं रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। अरे कब्र में जैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं। जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। কবরে যখন নবীকে পাবো নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো কেন? जो दिल में रह के छुपे थे मुझसे, ना देखे या नबी सलाम अलैका, ना देखे मुस्तफा जाने रहमत, ना देखे काबे के बदरुद्दुजा, সেই মুস্তাফা ইন্তেকালের পরে আজ নূরানি জলওয়া দেখানোর জন্য কবরে উপস্থিত হয়ে গিয়েছে। আচ্ছা, মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিন আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট। মওত হলো মুমিনের জন্য গিফট, উপহার। গিফট পাওয়ার পরে আনন্দ হয় না বেজার হয়? খুশি না দুঃখ? গিফট পেলে কি হয়? খুশি। মওত যদি গিফট হবে, মওত পাওয়ার পরে খুশি হবে না বেজার হবে? खुशी हमें। रसूल के जिज्ञासा करती या रसूल अल्लाह, मौत अगर तोहफे का नाम है तो इसमें खुशी क्या है? रसूल अकरम दूसरी रिवायत में फरमाते हैं इन्नमल मौत जस्रुन युसिलुल हबीब इलल हबीब। मौत एक सेतु का नाम है, ब्रिज का नाम है। इस ब्रिज को पार करने के बाद गुलामों के साथ मुस्तफा की जियारत हुआ करती है। सुभान अल्लाह सुभान अल्लाह। बेशक मौत सेतुर नाम, ব্রিজের নাম। এই ব্রিজ পার হওয়ার পরে গোলামদের সঙ্গে আকার সাক্ষাৎ হয়ে থাকে। হলো, চলুন হাদিস শোনাই। বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আসছে, রাসূল বলছেন যখন দাফন হয়ে গেল আতাহুম মালাকান, दो फरिश्ते आते हैं मुर्दे के पास, वयुकईदानही, इनको आराम से बिठाते हैं, वयक़ूल, और कहते हैं मा कुंत तक़ूलु बिहक़्क़ि हाज़र रजुल, এই নূরানি শক্ল वाला इंसान সম্পর্কে দুনিয়াতে তোর কি আকীদা ছিল বল। ইযা কানা রাজুলু মুমিনান, যদি মানুষটা মুসলমান হয়, মুমিন হয়, কি বলবে? আরে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কি জিজ্ঞাসা করছো? ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইদা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয় কি বলবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি কিছু জানি না। ফেরেশতারা কি বলবে? উনজুর ইলা মাকআদিকা মিনান নার, देख ले जहन्नुम की तरफ, जहन्नुम का दरवाजा तेरे लिए खोलने का इंतजाम हो रहा था। कद अब्दलक अल्लाह मकानक मिनन नार इलल जन्नह, मुस्तफा की शक्ल अनवर को पहचानने के लिए अल्लाह ने तेरे लिए जहन्नुम को बंद कर दिया, जन्नत के दरवाजे खोल दिए गए। सुभान अल्लाह। तेरे लिए जन्नत के दरवाजे खोल दिए गए। अब बताइए लोगों, किनको पहचानने से जन्नत का दरवाजा खुल गया? बताओ। नबी को। किनको ना पहचानने से जहन्नुम का दरवाजा खुला था? नबी को। तो भाई यही तो सुन्नी लोग कहना चाहते हैं कि बस जिनको पहचानने से जन्नत के दरवाजे खोल जाते हैं उनको पहचान लो। और तुम्हारी इमाम तो यही तालीम हमको दिए हैं कि मुस्तफा बस तुम्हें जाना, तुम्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। ऐ मुस्तफा তোমাকেই জেনেছি, তোমাকেই চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি। আচ্ছা, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ এই হাদিসের আখেরি হিস্সাতে আসছে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, মুর্দা লোকটা যাকে কবরে শোয়ালেন, যখন আপনারা বাড়ি আসেন ও আপনাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। চপ্পলের খসখস আহাট কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। বুখারীর হাদিস। তো যদি একজন জেনারেল ক্যাটাগরির সাধারণ মানুষ কবরে শুয়ে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম কবরে শুয়ে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? হ্যাঁ, কেন পাবেন না?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা মিডিয়ার যুগের মানুষ, হাতে সবসময় মোবাইল ফোন থাকে। মোবাইলে একটা ফ্লাইট মোড অপশন আছে না? ফ্লাইট মোড আছে না? সব মোবাইলই থাকে। তো যখন আপনি প্লেনে সফর করবেন, ফ্লাইট মোড অন হয়ে যায়, কারোর কল যাবে না, কারোর কল আসবে না। যদি মোবাইল নিয়ে পানির জাহাজ সমুদ্রে সফর করেন, তো যখন জাহাজটা সমুদ্রের মাঝখানে যাবে, লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে সালাতু ওয়া সালামু আলাইকা করলে তবে শুনবেন। রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম। তোমরা সারা দুনিয়ার যেখান থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। बस तुम्हारे आला हजरत, हमारे आला हजरत, सुन्नियों के आला हजरत की नजर जब इसी हदीस की तरफ पड़ी, तो इमाम लिख दिए, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, आला हजरत कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। दूर हो काছে হোক, ও কান শোনে। আচ্ছা, মওতের চ্যাপ্টার আর একটু বাকি আছে। কি আছে? বিষয় হলো এই, মুস্তাফা করিমের সঙ্গে যদি কেউ প্রেমের বিজনেস করে, ওর ফায়দা কেমন হবে? দুনিয়াতে বিজনেস কয় রকমের হয়? দুই রকমের, নগদে আর বাকিতে। বিজনেস 1 লক্ষ রকমের হতে পারে, বিজনেসের সিস্টেম চলে দুটা, হয় নগদ নয় बाकी। जब जलसे करने होते हैं हमें, हम मौलवियों को फोन करते हैं, हजरत ये तारीख खाली है। बोले नहीं बाबा, 25 तारीख तो खाली नहीं है, 27 तारीख खाली है, ले लो। फिर 2 दिन के बाद फोन करते हैं, हजरत उसी 27 को रख लीजिए। बोले नहीं, वो तारीख हमने कहीं और दे दिया है, अब 31 तारीख बची हुई है, वो लेना है तो ले लीजिए। ये होता है हमारा सिस्टम, है ना? ये हमारे हजरत लोग हैं, बड़े लोग माशाल्लाह, शायर इस्लाम है, मैं तो भाई सबसे छोटा आदमी हूं, ऐसा कुछ नहीं मेरे साथ। ये होता है। मगर মুস্তাফা করিমের সঙ্গে যদি কেউ প্রেমের বিজনেস করে, কেমন হবে? ইমাম বলছেন, আরে জান দে দো ওয়াদায়ে দীদার পর। মুস্তাফা করিমের সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ, নগদ अपना দাম हो ही जाएगा। তুমি কবরে যেদিন যাবে, বাকির কোনো কারবার নেই, নগদে মুস্তাফা তোর কবরে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জান দে দো ওয়াদায়ে দীদার পর, নগদ अपना দাম हो ही जाएगा। মুস্তাফার সঙ্গে মোহাব্বত করে দেখ, বাকির সিস্টেম নয়, ডেটের কোনো সময় নয়, যেদিন ইন্তেকাল করে তুমি কবরে যাবে, রাসূল সেদিন তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। হলো? তারপর একটু আগের দিকে যাই। দুরুদ আর সালাম যদি আমরা সবাই না পড়ি, আমরা যদি পড়া বন্ধ করে দিই, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? হবে? দিনাজপুরের লোক না পড়লে মালদার লোক পড়বে, মালদার লোক না পড়লে মুর্শিদাবাদের লোক পড়বে, যদি পুরো হিন্দুস্তান না পড়ে তো পাকিস্তান পড়বে, আর যদি পুরো দুনিয়া বন্ধ হয়ে যায় তখন কি হবে? তো কালা কাবুল আহবার, হযরত কাবুল আহবার বলছেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফা মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াযরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন ৭০,০০০ নূরি ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, ফজরের সময় নবীর মাজারকে ঘিরে নেয়, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইযা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয়, এই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে হাজির হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা মুস্তাফা করিমের মাজারের সামনে হাজির হয় দরুদ আর সালাম পাঠ করার জন্য।
তো যদি সারা দুনিয়ার লোক দরুদ সালাম বন্ধ করে দেয়, বন্ধ হবে? বন্ধ হবে না। কেন? মিট গয়ে মিটতে হ্যাঁ মিট যাएंगे আদা তেরে, না মেটা है না মিটেगा কभी চর্চা তেরা। এ মুস্তাফা, তোমার চর্চা কোনোদিন বন্ধ হবে না। আরে খাক हो जाए अदू चलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপর একটু আগের দিকে চলুন তো। প্রশ্ন হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন বাদাল ওয়াফাত, বাদাল মওত, ইন্তেকালের পরে কি হবে? সরাসরি হাদিসে আসছে, রাসূল বলছেন মা মিন মুসাল্লিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মতিরা যেন টেনশন না করে যে ইন্তেকালের পরে কি হবে। আল্লাহ পাক আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি উম্মতির সালামের জবাব দিয়ে থাকি। সরাসরি হাদিসে আমি উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্তমান সময়ে শক্তির ভক্তি, তাই না? যে পাওয়ারে থাকে ঝান্ডা ওড়ে তার। এখন আমি আছি পাওয়ারে, ঝান্ডা আমার উড়বে। 4 দিন পরে আমার পার্টি হারবে, হুজুরের ঝান্ডা উড়বে। 4 দিন পরে ওনারটা হারবে, আপনারটা উড়বে। তো যাদের ঝান্ডা ওড়ার তাদেরটা উড়বে, যে পাওয়ারে থাকবে। আমাদের ঝান্ডাগুলো আছে কোথায়? বাড়ির ছাদে, ক্লাব ঘরের ছাদে, মাদ্রাসার ছাদে, মক্তবের ছাদে। এইটুকুই তো। রাসূলের ঝান্ডা আছে কোথায়? ও যে ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। এই দুনিয়াবাসী লোক তোমার সম্মান কি জানবে? আরে খুসরওয়া আরশ पे उड़ता है फरेरा तेरा। আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা উঠছে, আল্লাহর আরশে কারোর হাতও যাবে না, ঝান্ডা কেউ নামাতেও পারবে না, ঝান্ডা কেউ নামাতেও পারবে না। আচ্ছা, আরেকটু আগের দিকে, একটা সাদা কাগজ, সাদা কাগজ পেপার, এই সাদা পেপারের উপরে যদি লম্বা দাগ দেওয়া হয়, লম্বা দাগ, এটাকে এক ধরা যাবে না? ওয়ান ওয়ান এক এক, একের ডান দিকে 0 দিলে কত হয়? 10। যদি 0টা বাম দিকে চলে যায় কি হবে? একই থাকলো, 0 1, তাই তো? যদি দুটো 0 একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 0 0 না 1 0 মানে কত? 100। আর দুটো 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে? 0 0 1, তাই না? এক কিন্তু একই থাকবে। 3টা 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000, 1000। কিন্তু 3টে 0 রাগ করে, নারাজ হয়ে, ঝগড়া করে বাম দিকে চলে যায় কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, এক হিরো হিরোই থেকে যাবে, একে কোনো কমি আসবে না। তো সারা দুনিয়াতে আমার রাসূল হলেন সম্মানের দিক দিয়ে 1, আর আমরা নবীর সামনে হলাম 0। 0 যখন ডান দিকে থাকে নিজেও সম্মান পায়, একের ভ্যালুও বাড়ে। কিন্তু 0 যখন বাম দিকে চলে যায় নিজে 0 হয়ে যায়, এক কিন্তু ঠিক ঠিক থেকে যায়। ও পৃথিবীর মানুষ, যখন কেউ দরুদ সালাম পাঠ করে নিজেরও সম্মান বাড়ে, মুস্তাফারও ইজ্জত বাড়ে। কিন্তু দরুদ সালামকে যখন নাজায়েজ, হারাম, শিরক, বিদআতের ফতোয়া দিয়ে কেউ বাম দিকে চলে যায়, মৌলবি নিজে 0 হয়ে যায়, সুন্নিদের নবী হিরোর হিরোই থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে কোনো কমি আসবে না। আচ্ছা, 0 + 0 + 0 + 0 সমান কত? কত? ইয়া আল্লাহ, কত? हैं? किसने कहा? माशाल्लाह, हाँ अच्छी बात। इसको हटाओ, मुंह से हटाओ। हाँ, 10টা 0 যদি যোগ করা যায় কত হবে? 0। 1000 0 যদি যোগ করা যায় 0। 1 লাখ 0 যদি যোগ করা যায় 0। শুধু 1 লাখ নয়, সারা দুনিয়াতে যত 0 আছে সব যদি যোগ করে দেওয়া যায় 1 হতে পারবে না। বলছে যেমন 1 লক্ষ 0 একসঙ্গে হয়ে 1 হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মতি একসঙ্গে হয়ে এক মুস্তাফা হতে পারে না, মুস্তাফা হতে পারে না। আচ্ছা, একটু আগের দিকে চলুন। মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখুন যুবকরা শোনো,
ওয়াজ অনেক শুনলে, অনেক হলো। আমি আর এই সাবজেক্টে না গিয়ে একটু অন্য বিষয়ের উপর আলোচনা করি, মন দিয়ে শোনো। आप लोग बांग्ला समझते हैं या उर्दू बोलना है? इतनी खामोशी के साथ क्यों सुन रहे हैं भाई? कुछ समझ रहे हैं तो बोलिए, ना समझ में आए तो बोलिए। आप लोग क्या बोलते हैं बताइए ना, घर में क्या बोलते हैं? बांग्ला बोलते हैं कि उर्दू? नहीं, वो तो आप सब समझ लेंगे, वो तो मुझे मालूम है, मगर बोलते क्या है यहाँ? तो फिर बांग्ला जब बोलते हैं तो ऐसी खामोशी का है कि नहीं भाई? यार बहुत मुश्किल है। आपके यहाँ सुर वाले ही ठीक रहते हैं, समझा बुझा के बोलने वाले मेरे ख्याल में ठीक नहीं होते। सुनिए যুবকরা শোনো, আমাদের সমাজে একটা খুব বড় মাপের পীর আছে, বড় পীর। আমাদের সমাজের যুবকরা মুরিদ। এই পীরের নাম কি? নাম জানো? নাম জানো? নামই বলবো? আমি বলি हैं? ना वो तो है, वो हकीकत में भाई बड़े पीर हैं। इस जमाने का सबसे बड़ा पीर है हजरत मौलाना मोबाइल। हाँ हेलो, मोबाइल फोन तीनटे खलीफा আছে, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और हजरत अल्लामा गूगल। सबसे ज्यादा नॉलेज इनके पास है। जो यूट्यूब में भी ना मिले, फेसबुक पर ना मिले, गूगल में कोई सर्च कर ले तो कहीं कहीं से वो ला के मैंने जरूर करता है, लिंकों की तरफ ढूंढ ढांड के वो लाता है बंदा। तो আমাদের সমাজের যুবকরা এখন যা কিছু দরকার ইউটিউব আর ফেসবুক খোঁজে। আলেম হাফেজ কারি মৌলানা মুফতির কাছে আর আসে না। আগে আমাদের হাত ছিল এইখান থেকে নিয়ে এইখানে, এখন হাত এইখান থেকে এইখান, এইখান এখন এইখানে হাত হচ্ছে। নামাজে হাত উঠছে না, যুবকরা হাত এইখানে বাঁধছে এখন। যুবক শোনো, এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই, সারা পৃথিবীতে এইখানে হাত বাঁধার কোনো হাদিস নেই। সিহাহ সিত্তার আবু দাউদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। আবু দাউদের হাদিস। এই হাদিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আলী বয়ান করেছেন, আর এই হাদিসকে ইমামে আযম আবু হানিফা কবুল করে নিয়েছেন। হলো, তারপরে মসজিদে দেখছি এখন যুবকরা খালি মাথায় নামাজ পড়া শুরু করেছে। হ্যাঁ, খালি মাথায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো কম হয়, শহর সিটিতে দেখবেন বেশি আছে। এরা খালি মাথায় নামাজ পড়ে, ফরজ নামাজের পরে দোয়া করে না। আচ্ছা, আপনাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, এখানে রায়গঞ্জ আছে না, এখানে একদিন জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজের পরে দেখি 3-4টে ছেলে খালি মাথায় আমার ডান দিক বাম দিকে বসে, দোয়ার সময় হাত তুললো না। দোয়া শেষ করে আমি জিজ্ঞেস করলাম, বাবু মাথায় টুপি কই? খালি মাথায় নামাজ পড়লে কেন? তা বলছে, হুজুর আমরা শেষ টাইমে ঢুকেছিলাম, তাড়াতাড়ি করে নামাজ শুরু হয়ে গিয়েছিল, টুপি পরার সময় পাইনি, ওই জন্য টুপি পরিনি। আমি বললাম ঠিক আছে, তখন তাড়াতাড়ি ছিল, টুপি পরতে পারোনি। এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, দোয়াতে হাত তুললে না কেন? বসে তো ছিলে। তখন বলছে, না হুজুর আমরা আহলে হাদিস দোয়া করি না, আমরা আহলে হাদিস দোয়া করি না। আচ্ছা, ডাক্তারখানায় গিয়েছেন কেউ? ডাক্তারখানায় তো অবশ্যই গিয়েছেন না? ডাক্তার সাহেব যখন আপনার সঙ্গে চেম্বারে বসে কথা বলে তখন একরকম ড্রেসে থাকে, আর যখন অপারেশন থিয়েটারে ঢোকে তখন কিন্তু আরেক রকম ড্রেস থাকে, থাকে না? ওটিতে যখন যায় একটা গ্লাভস লাগিয়ে নেয়, উপরে হ্যান্ড গ্লাভস থাকে, ড্রেস থাকে, মুখে মাস্ক থাকে, মাথায় একটা ক্যাপ থাকে। হলো, উকিল সাহেবের কাছে কেউ গিয়েছেন? যখন উকিল আপনার সঙ্গে কথা বলে ও ড্রেস থাকে একরকম, আর উকিল যখন কেস নিয়ে জজের সামনে হাজির হয় তখন ড্রেস থাকে আরেক রকম। ঠিক আছে? আচ্ছা, প্লেয়াররা যখন হোটেলে থাকে ড্রেস থাকে একরকম, আর ফিল্ডে যখন বল নিয়ে নামে তখন পরে থাকে জার্সি, নাম্বারও থাকে। ঠিক আছে? আচ্ছা, স্কুলের ছাত্রছাত্রী যখন আপনার বাড়িতে থাকে ড্রেস থাকে একরকম, সকাল 10টার সময় যখন কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় ইউনিফর্ম অবশ্যই থাকে। ট্রাফিক যখন অফ ডিউটিতে থাকে ও ড্রেস থাকে একরকম, রাস্তায় গিয়ে যখন গাড়ি থামায় তখন ড্রেস থাকে আরেক রকম। তো ও পৃথিবীর মানুষ,
প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অবস্থাতে নির্দিষ্ট ড্রেস আছে, ইউনিফর্ম আছে, নির্দিষ্ট পোশাক রয়েছে। ইসলাম এত ফকিরের ধর্ম হয়ে গেল আর ইসলামের মসজিদের এত মূল্য এরা কমিয়ে দিল, এর কোনো ড্রেস থাকবে না। আল্লাহ পাক বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে তখন তোমরা ফুল ইউনিফর্মের সঙ্গে মসজিদে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হচ্ছে মাথা ঢাকতে হবে, পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, নয়তো চাদর দিয়ে হোক, মাথা ঢাকাটা মুসলমানদের জন্য একান্ত জরুরি। আমাদের সমাজের যুবকরা এ করতে চায় না। আচ্ছা, এই যে এখানে দান হলো, আমার আগে মৌলানা আব্দুল মালিক সাহেব দান নিচ্ছিলেন। দান অনেকে জীবিতর তরফ থেকে করেছেন, অনেকে মৃতদের তরফ থেকেও, তাই না? যারা জিন্দা আছে ওদের হায়াত দারাজের জন্য, যারা ইন্তেকাল করেছেন ওদের রুহের মাগফিরাতের জন্য, তাই না? এরা ইউটিউব আর ফেসবুক শিখে শিখে দাবি করছে কি মরে গেল তো শেষ হয়ে গেল, দান করা আর চলবে না। যুক্তি তাদের কি আছে জানেন? যুক্তি দেয় তারা, কি যুক্তি? চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো শেষ হয়ে গেল, আর সওয়াব করার কোনো জায়গা নেই। আমি বললাম ঠিক কথা, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। পেনশন হয় না? भाई की तो खाओ तुमरा है? तुम लोगों को लेकर कैसे हम जंग में जाए? वहां जाके खैनी खत्म हो गई तो भाई जंग ही छोड़ के पीछे आ जाओगे। इतना ना करो, जलसे में बैठे हो। आजकल देखता हूँ मौलवी शायर लोग भी स्टेज पर बैठकर गुटखे का ये कर रहे। अस्तगफिरुल्लाह, मुझे ये सब चीजें बिल्कुल पसंद नहीं है। खबरदार आप ना कीजिए ना। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत में आकर मक्के के लोगों ने शराब छोड़ा और तुम मौलवियों की सोहबत में आकर ये खैनी और गुटखा नहीं छोड़ पा रहे हो, तो कैसे काम चलेगा? यार ये आपके दिनाजपुर वगैरह साइड में चलता है। मैं एक जगह गया इधर रायगंज से आगे, खाना वाना खाया, खाने के बाद प्लेट में जो है एक माचिस और 2-3 सिगरेट ला के दिया, बोले हजरत थोड़ा मूड फ्रेश करिए। मैंने कहा हटाइए मेरे सामने से, खबरदार अगर मैंने ये पीते हुए कभी देख लिया तो हमारे कलकत्ते के लोग मेरे हाथ में बैत होना छोड़ देंगे। हमारे वहां इतना मायूब माना जाता है इसको, हाँ इतना ऐबदार चीज है हमारे वहां। मालदा मुर्शिदाबाद में बहुत कम है, 24 परगना कलकत्ते के लोग हैं हम, उधर के मौलवी लोगों के लिए ये बिल्कुल छूट नहीं है। अगर पी लिया देख लिया उसके पीछे नमाज नहीं पढ़ेगा कि भाई हम जो करते हैं हजरत भी वही करते हैं, हम क्यों उनके पीछे नमाज पढ़े? हाँ खबरदार नहीं। अब सुन लीजिए, मैं कोई फतवा नहीं दे रहा हूं, इसका कुछ ये है अहकाम है मगर नहीं बताना चाहता। चलिए, तो हदीस आछे ना नहीं? जी हाँ अल्हम्दुलिल्लाह। मौलवी अहमद रजा बगैर हदीस के बोलता ही नहीं है। सिहा सित्ता की सही रिवायत में है, रसूल अकरम फरमाते हैं इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमलु इल्ला मिन सलास। যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টে আমলের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া। কি কি পেনশনের দরওয়াজা খোলা হয়? কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এইগুলো। আর ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, এখানে আওলাদরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান রেখে যায়, দুনিয়াতে বই লিখে যায়, তো এইখানে আমরা বই পড়ে আলেম হব, লোকটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হাদিস। আচ্ছা, আমি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে, যদি আগামী কাল আমার হযরত আমার বাড়িতে আসেন আর বলেন যে আহমদ ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, তো উনি একটা পেন নিলেন গিফটের জন্য। আরো একজন সাথী বলল আমি যাব হযরত, তো বলল আমি একটা গিফট নেব আহমদ ভাইয়ের জন্য। কিন্তু যেদিন আমার মওতের খবর আসবে আপনাদের এখানে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবেন?
তোহফা নিবেন না, বন্ধ, শেষ। রাসূল বলছেন না, যতদিন লোকটা জীবিত থাকবে তুমি গিফট ইচ্ছা মতো দাও, লোকটা মরে যাওয়ার পরে গিফট দেওয়া বন্ধ করো না। কি গিফট দেবো ইয়া রাসূলুল্লাহ? বলছে মরার আগে যা ইচ্ছা গিফট দাও, আর মরে যাওয়ার পরে লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব। আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে লা যুনুবান লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে আমিন আমিন করার বরকতে আল্লাহ পাকের পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে, দিল খুলে, জান খুলে আমরা দোয়া করব, আমরা দোয়া করব, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না। আচ্ছা, এখন আমাদের সমাজে আমরা খুব বালা মুসিবতের মধ্যে নেই সব দিক থেকে। সিহাহ তিরমিজিতে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতিরা এই 15টা কাজ করবে আসমান থেকে তাদের জন্য বালার দরওয়াজাকে খুলে দেওয়া হবে। কটা? 15টা। ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগনামা, যখন কিয়ামতের আগে গরিব ফকিরের মালকে লুঠের মাল হিসাবে খাওয়া হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? হচ্ছে না? বলে আমানত মাগরামা, আর যখন আমানতে খেয়ানত শুরু হয়ে যাবে, আপনার কাছে মাল রাখতে দিলাম, আপনি খেয়ানত করলেন, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আর যখন যাকাত আলেমরা, হাফেজরা, কারীরা যখন সাধারণ লোককে যাকাতের কথা বলবে, কেমন লাগবে? তো বলছে বিনা টিকিটে টিটির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে ওর চেহারা যেমন হয়ে যায়, তা বলছে আলেমরা যখন যাকাতের কথা বলবে তখন ওদের চেহারাগুলো এরকম ছোট হয়ে যাবে। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মসজিদে ঝগড়া হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি, কমিটি ঝগড়া শুরু। বাংলাদেশে ঝগড়া তো দূরের কথা, মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছে। তো আসমান থেকে বালার দরওয়াজা খুলবে না বালার ফ্যাক্টরি নেমে আসবে? তাই না? এত বড় জুলুম যদি হয়। তারপরে ইদা ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, সমাজের যুবকরা যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা দিবে, এরকম ভালো ছেলে সমাজে আছে না নেই? এ ভালো ছেলে আছে না নেই? হ্যাঁ, অবশ্যই রয়েছে। স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারার মতো ভালো ছেলে সমাজে রয়েছে, বাড়িতে বাড়িতে। তারপরে বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যখন সমাজের যুবকরা বন্ধুদেরকে খুশি করার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ভালো ছেলে আছে না নেই? আছে। এই তো আসছে সময়, ডিসেম্বর চলে এলো তো, আর 4 দিন পরে পিকনিক হবে না? ঢোল, হ্যাঁ, বক্স নিয়ে শুরু হবে। রাত 12টার সময় যুবক বলবে আব্বু हमको जाना है, আব্বু বলবে না যাওয়া হবে না, তবে আমি যাব, তুমি কি করতে পারো করো, এই তো হবে। তারপরে লবসুল হারির, যখন কিয়ামতের আগে রেশমের কাপড় পরিধান করবে যুবকরা, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ধারে
ছোট ছোট প্যান্ডেল করে টেন্ট লাগিয়ে বক্স লাগিয়ে নারী পুরুষ যুবক যুবতী একসঙ্গে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন এগুলো হচ্ছে না হচ্ছে না? তারপরে সুরে বাতিল খমুর, যখন মদ পান করা সমাজে সাধারণ ম্যাটার হয়ে যাবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন মদ পান হচ্ছে না হচ্ছে না? কি আপনার দিকে হয় না মদ পান? বলুন তাহলে। মদ পান হচ্ছে। এখন আবার কি গ্রামগঞ্জের যারা শিক্ষিত নয় ওরা মদ পান করে, আর যারা শিক্ষিত ছেলে ওরা মদ নয় বিয়ার পান করে, ব্র্যান্ডি পান করে, হুইস্কি পান করে, আরো কিছু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার উম্মতির মধ্যে লোকেরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। শরাব থাকবে হাতে কিন্তু নাম শরাব থাকবে না, নাম শরাব থাকবে না। এটা হচ্ছে না হচ্ছে না? খবরদার সমাজের যুবকরা শোনো, এই জিনিস থেকে দূরে এসো। আমাদের সমাজে আমরা যার তার সঙ্গে দোস্তি করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা হলো, হুজুর আইয়ু জুলসাইনা খায়রুন, কোন দোস্তি, কোন মজলিস, কোন মাহফিল উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, যাকে দেখলে খোদা ইয়াদ আসবে সেই হলো তোমার বন্ধু। এখন दोस्त को देखने के बाद सिनेमा हॉल तो जरूर याद आता है, खुदा याद कहां आता है? ये हदीस में है कि हकीकत में दोस्त वही होगा जिनकी रुयत तुम्हें खुदा की याद की तरफ बुलाएगा, और ये है कहां? हमारे यहां नहीं है। फिर ज़ादा फी इल्मिकुम मंतिक़हु, जिससे कलाम करने के बाद आपके इल्म में इजाफा होता है, वो तुम्हारा हकीकी दोस्त है। ये होता है हमारे मुल्क में? नहीं है। दोस्तेर संगे गल्प करले दु चारटे गाली इजाफा হয়, যে গালিটা ওর জানা ছিল না ওটা ফের জেনে যায়, ইলমে ইজাফা হয় না। যুবক শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিনে 5টা সওয়ালের জবাব যদি না দিতে পারে তো আদমের আওলাদরা একটা ধাপ আগাতে পারবে না। আল্লাহু আকবার। কটা? 5টা। 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ আগাতে পারবে না। কি? আন উমরিহি ফিমা আফনাহু, ওর জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, লাইফকে কোন জায়গাতে কাটিয়েছে। আন শাবাবিহি ফিমা আবলাহু, ওর জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা হবে, যৌবন কোন জায়গাতে ক্ষয় করেছে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওর ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, ও কোন জায়গা থেকে কামিয়েছিল। ওয়া মিন আইনা আনফাকাহু, আর ধন সম্পদকে কোন জায়গাতে ও খরচ করেছিল। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর যা যা আলেমদের কাছ থেকে শিখেছিল তার উপরে আমল কি করেছিল। এই 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তো ইবনে আদম, আদমের আওলাদরা কিয়ামতের দিনে একটা ধাপ কেউ আগাতে পারবে না। আজ আমরা কোন জায়গাতে আছি? আজ আমাদের হাকিকত কি? আমাদের রিয়ালিটি কি? আমাদের কাছে তো কিছুই নেই, কিছুই নেই। আমাদের অবস্থা কি? इमाम अहले सुन्नत आला हजरत सरकार लिखছেন, सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। তো যদি 150 বছর আগে তিনি এই নসিহত করে যান, এখন আমাদের হাকিকত দেখলে কি বলতেন? इमाम अहले सुन्नत लिखছেন, अरे दिल में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানাতে শুয়ে থাকে, ইশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে, আরে শর্মে নবী খৌফে খোদা, আল্লাহর দেখে ভয়ও নেই
नबीर देखे लज्जाओ नहीं। रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया। अरे शुक्र करम तर से सजा, ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজক খুব খেয়েছে আর আল্লাহর সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। খোদার রিজক খেয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বলে না, আর খোদার সঙ্গে নাফরমানি করে কোন আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ পড়ে না। ये भी नहीं वो भी नहीं। এই তো আমাদের অবস্থা। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল, ডক্টর ইকবাল লিখছেন, वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। ऐ मुसलमान জাতি, তোমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু। তোমাদের চরিত্র দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জায় পড়ে যায়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সেই যুগে যদি এই কথা লিখে যান, যে যুগে 4G 2G 3G ছিল না, এখন যদি আমাদের সামনে থাকতেন আল্লামা ইকবাল কি লিখতেন একবার চিন্তা করুন। খবরদার নয় যুবক, শুনুন আর দুটা কথা বলে দিই। আমাদের সুন্নিয়তের মধ্যে মাসলাকে আলা হযরতে আমরা দাগ লাগাচ্ছি, ভুল করছি আমরা, गलती होती है हमारी तरफ से, मगर लोग उंगलियां उठाते हैं इमाम अहले सुन्नत आला हजरत की तरफ। लोगों जरा केयरफुल हो जाओ, मसला के आला हजरत को जरा समझो, चलो चलो आला हजरत के दिखाए हुए रास्ते पर, जिसका नाम सिराते मुस्तकीम है, उस पर सुन लीजिए। এখন পীর উঠেছে, পীর 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 কি পীর? দক্ষিণ দিনাজপুর আছে না, এদিকে একটা পীর আছে, পীর का नाम है जिंदा काबा। हाँ हेलो, मालदा कुतुबगंज की तरफ एक पीर है, पीर का नाम है जिंदा काबा। और हमारे कलकत्ता मेदिनीपुर की तरफ एक मजार है, वहां भी मजार पे तवाफ होता है। পীর সাহেব বসে থাকে এইরকম করে, আর ওর চারিদিকে মুরিদরা ঘুরছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এটাই চলছে। ওদের কথা হলো এই, আরব যাওয়ার দরকার নেই, আমাদের পীর হলো জিন্দা কাবা, এর চারিদিকে ঘুরলে তাওয়াফ হয়ে যাবে, হজ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা দুনিয়াতে একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরের তাওয়াফ করা চলবে না। কোন জিন্দা পীর যদি নিজের তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। मेरा वही पुराना नारा है जो आज से 4 साल पहले लगा था, और जिसके लिए मालदा की तरफ कुछ मतलब जो है मसले भी पेश आए थे, मगर मैं वही बात आज भी कहता हूं, हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। क्यों? अब्दुल कादिर जीलानी रहमतुल्लाह अलैह ने यह दर्स दिया, दरस्तुल इल्म हत्ता सिरतु कुतबन। मैं अब्दुल कादिर हुसूल इल्म में लगा रहा, यहां तक कि अल्लाह तबारक व तआला ने मुझे मनसब कुतबियत पर फाइज फरमाया। तो अब्दुल कादिर जीलानी দুনিয়ার সবচেয়ে বড় পীর, তার পীর হওয়ার জন্য শিক্ষা লাগে। আর এখন আমাদের সমাজে जो जितना बड़ा जाहिल उतना बड़ा पीर, हम नहीं मानते। पानी पियो छान के, पीर पकड़ो पहचान, खबरदार নাই। তারপরে সেজদা, একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা চলবে? সেজদা কার সামনে হবে? একমাত্র আল্লাহর সামনে। অথচ দেখা যাচ্ছে পীরের সামনে সেজদা হচ্ছে, মাজারে সেজদা হচ্ছে, আর समस्त बद मजहबरा 5-5 उंगलियां आला हजरत की तरफ दे रहे हैं कि देखो सब बरेली लोग क्या कर रहे हैं। खबरदार नहीं, तुम्हारे इमाम ने इसकी मुखालिफत में मुस्तकिल रिसाला लिखा, जिसका नाम अज़्ज़ुब्दतुज़ ज़किया फी तहरीम सुजूद तहिया। এই কিতাবের মধ্যে 40টা হাদিস, 150টা আকওয়ালুল উলামা দিয়ে প্রমাণ করিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা চলবে না। যদি কেউ মাজারে গিয়ে সিজদা করে আর পীর সাহেব মানা না করে,
আর যদি পীরের সামনে সেজদা হয় পীর সাহেব মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। চলবে না, খবরদার নয়, খবরদার, এসব চলবে না। তারপরে কি আমাদের সমাজের কথা আছে 7 मरतबा अजमेर जाने से एक हज का सवाब मिल जाता है। भाई किसने सिखाया आपको? हैं? 7 बार क्या 7000 बार चला जाए, या फिर ये ग्वाल पुखर छोड़ के अजमेर जाके घर बसा ले तब भी हज का सवाब नहीं मिलेगा। जाना तो दूर की बात, वहां जाके रहने लगे कोई तब भी हज का सवाब नहीं मिलेगा। हत्ता के मुस्तफा की बारगाह में कोई बंदा 1000 बार हाजिरी लगा दे, वो उम्रा तो उसका हो जाएगा मगर वो उसका हज नहीं होगा, वो हाजी नहीं कहलाएगा। हज आलूदा जिनिस। खबरदार सुन्नियों, इन चीजों से जहालत से दूर आओ, बाहर आ जाओ। जहालत का नाम सुन्नियत नहीं है। जहां जहालत है वहां सुन्नियत नहीं है, जहां सुन्नियत है वहां जहालत नहीं है। खबरदार। मसला क्या आला हजरत रहमतुल्लाह ताला अलैह এই আয়নার থেকে সাফ শফাফ, এই যে চোখের যে আমার এখানে গ্লাস আছে না, যদি এর উপর কালি লাগিয়ে দিই দেখতে পাবো আমি? কি বলবো? দুনিয়া অন্ধকার, দুনিয়া অন্ধকার। কিন্তু আসলে দুনিয়া অন্ধকার না, চশমার গ্লাস অন্ধকার। দুনিয়া রৌশন আছে, গ্লাস অন্ধকার। খবরদার, মাসলা কে আলা হযরত এর চাইতেও সাদা, এর চাইতেও ক্লিন, এর চাইতেও সাফ, এর চাইতেও শফাফ। তো আমি আপনি এমন কোন কাজ করব না যার দ্বারাতে আলা হযরত বদনামি হন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দর্শ দিয়েছেন কিভাবে? মাজারে যাও, 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে সূরা ফাতিহা পড়ো, 4 কুল পড়ো, তাসবিহ পড়ো, ওয়াজাইফ পড়ো, তারপরে ফাতিহা করে দোয়া করে বাড়ি চলে এসো। রুকু करने की जरूरत नहीं है, सजदा करने की जरूरत नहीं है, बिला वजह चूमने की भी जरूरत नहीं है। কত সাফ মাসলা। আজ আমরা কি করছি? খবরদার নয়, এর সঙ্গে দিন ও সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। আলা হযরত কি শিখিয়েছেন? या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, है ना? कुछ लोग कहते हैं कि तुम्हारे आला हजरत ने ये नई बात अपनी तरफ से घड़ कर दिया है। मैंने कहा नहीं भाई, हदीस में है हजरत आदम अलैहिस्सलाम जब जन्नत से दुनिया की तरफ आए तो 309 साल तक हमारे तुम्हारे बाप हजरत आदम ने आसमान की तरफ सर को उठाया नहीं, सर को बुलंद नहीं किया, मगर वो रोते रहे, तौबा करते रहे, अल्लाह की बारगाह में दस्तक देते रहे। एक दिन हजरत आदम अलैहिस्सलाम के दिल में चंद कलिमात अल्लाह की तरफ से इल्का हुए। कुरान में है फतलक़ा आदमु मिन रब्बिही कलिमातिन फताब अलैहि इन्नहु हुवत तव्वाबुर रहीम। हजरत आदम अलैहिस्सलाम अल्लाह की बारगाह में अपने हाथों को उठाया और कहा मौला इन्नी अस्अलुका बिहक़्क़ि मुहम्मदिन, मौला अब तक मैं अपने एक्सपीरियंस से तेरी बारगाह में दुआएं करता रहा, मगर आज मैं मांगता हूं मुस्तफा के वसीले से। तो हदीस में है गुफर आदम, अल्लाह ने आदम की तौबा को कबूल कर लिया। फिर अल्लाह ने पूछा या आदम कैफ अरफ्त मुहम्मदन, आदम ये तो बताओ मुस्तफा को तुमने कैसे पहचाना? कहा मौला इद नफख्त फीया मिन रूहिका, जब तूने मेरे जिस्म में रूह को डाली, वरफ़अतु रासी, मैंने सर को बुलंद किया, फरअयतु अला बाबिल जन्नत मकतूबन मुहम्मदुर रसूलुल्लाह, मैंने देखा जन्नत के दरवाजे पर लिखा हुआ है मुहम्मदुर रसूलुल्लाह। अब लोगों को बताओ, घर के दरवाजे पर नाम उसी का होता है, मकान जिसका होता है। बाबा थोड़ा नाम लिख लो इनका, जाइए जाइए। तो मकान के दरवाजे पर नाम उसी का होता है, मकान जिसका होता है। तो जन्नत के दरवाजे पर मुस्तफा का नाम है, गोया जन्नत तुम्हारे रसूल की है। तभी तो इमाम बोल पड़े कि तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, अरे हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की है। अब आइए जो मैं कहना चाह रहा था,
या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते। ये आला हजरत ने अपनी तरफ से बना करके पेश नहीं फरमाया, बल्कि किसी इल्म वाले के पास अब चले जाओ। हजरत आदम ने अरबी में कहा था अल्लाहुम्मा इन्नी अस्अलुका बिहक्के मोहम्मद। इसी अरबी को अगर उर्दू में तर्जुमा किया जाए बन जाएगा या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते। आला हजरत ने अपनी तरफ से कोई बात नहीं लिखी, बल्कि हमारे बाप तुम्हारे बाप हजरत आदम अलैहिस्सलाम की अरबी दुआ को उर्दू में तर्जुमा करके हम तक पहुंचा दिया, कुछ नया नहीं लिखा। ठीक है, खबरदार मसला के आला हजरत ऊपर मजबूतिर संगे दाঁড়িয়ে থাকতে হবে। अच्छा, আমরা কারা? আহলে সুন্নাত, তাই তো? এখন আমার কিছু যুবক বের হয়েছে, তারা বলছে আমরা আহলে হাদিস। তো হবে কোনটা? আহলে সুন্নাতটা ঠিক না আহলে হাদিসটা ঠিক? বাংলাদেশের বেশ কিছু আলেম ফতোয়া দিয়েছে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। जन्नत में जाएगा एक ही फिरका, उसका नाम अहले हदीस। मैंने कहा भाई अहले हदीस नाम की कोई फैक्ट्री दुनिया में है ही नहीं, तो माल निकलेगा कैसे? फैक्ट्री होगी तब तो माल निकलेगा। तो बोले अहले सुन्नत की फैक्ट्री है। मैंने कहा फैक्ट्री भी है, गोडाउन भी है, होलसेल भी है, रिटेल भी है, जो बोलोगे मैं साबित करने के लिए तैयार हूं। बोले वो कैसे? मैंने कहा उठाइए, सिहा सित्ता है ना, तिरमिजी शरीफ नाम सुना आपने तिरमिजी का? बुखारी मुस्लिम, उसके बाद आता है नंबर तिरमिजी का। तिरमिजी उठाइए, तिरमिजी शरीफ के अंदर है मिन अहलिल इल्म मिन अहलिस सुन्नत वल जमाअह। ये अहलुस सुन्नह का जो लफ्ज है, जो जुमला है, ये सिहा सित्ता की तिरमिजी शरीफ के अंदर मौजूद है। दुनिया में कोई बंदा अहले हदीस नाम की कोई फैक्ट्री साबित नहीं कर सकता, मगर अहले सुन्नत की कंपनी है, मैं साबित कर दूंगा हदीस से। अब आइए, दुनिया में जब कोई नया ब्रांड आता है, लॉन्च होता है, तो उसके प्रमोशन के लिए उस चीज को बड़े आदमी के हाथ में थमा दिया जाता है। यूट्यूब, फेसबुक या टेलीविजन पर दिखा देते, ऐड देते हैं, वायरल हो जाता है वो सामान। तो अहले सुन्नत तो मुस्तफा के जमाने का है, मगर इसको प्रमोशन किसने किया और कहां पर किया, ये सवाल है। तो अहले सुन्नत का प्रमोशन हजरत इमाम हुसैन ने करबला की सरजमी पर कर दिया था। फिर लोग पूछेंगे मौलवी अहमद रजा क्या आपके पास कोई दलील है? मैंने कहा उठाइए, अल कामिल फी तारीख, दुनिया के अंदर बहुत बड़ी किताब का नाम है ये। उसमें है इमाम हुसैन करबला के मैदान में अपने आखिरी खुतबे में इरशाद फरमाया अवलम यबलुकुम कौलुन मुस्तफीद, ऐ लोगो क्या तुम्हारे कानों तक मेरे नाना की वो बातें नहीं पहुंची? काला ली वले अखी हसन, मेरे नाना ने मेरे बारे बड़े भाई हसन के बारे में फरमाया अंतुमा सय्यदा शबाब अहलिल जन्नह व कुर्रतु ऐनी अहलिस सुन्नत वल जमाअह, ऐ हसन और हुसैन तुम दोनों जन्नती जवानों के सरदार हो और अहले सुन्नत की आंखों के तारे हो। ये बात लिखी हुई है वहां पर। अब आइए थोड़ा अहले हदीस के घर में चलते हैं, जरा उनकी लाइब्रेरी में भी छन्नी मारते हैं, देखते हैं क्या है, छान मारते हैं उधर भी। तो अहले हदीस की लाइब्रेरी में चलते हैं तो उनके सबसे बड़े मौलवी दुनिया के अंदर, जो अहले हदीस के यहाँ सबसे बड़ा मौलवी है, क्या नाम है? मौलाना इब्न तैमिया। वो अगर पूब को पश्चिम कह देते ये लोग मान जाते हैं, वो अगर उत्तर को दक्षिण बोल दे ये लोग मान जाते हैं। तो अहले हदीस के मौलवी मौलाना इब्न तैमिया अपनी किताब मजमुअतुल फतावा 20 जिल्दों पर है। मुझे मालूम है मगरिबी बंगाल में किसी अहले हदीस मौलवी के पास ये किताब नहीं है, मगर अल्हम्दुलिल्लाह मेरे पास है। इस किताब के अंदर जिल्द नंबर 2 सफा नंबर 92 के अंदर लिखते हैं फ़इन्नल फ़िरक़तन नाजिया हिया अहलुस सुन्नत वल जमाअह, जन्नत में जाएगी एक ही जमात और उसी का नाम है अहलुस सुन्नत वल जमाअत। ये बात उन्होंने भी लिख दिया है कि अहले सुन्नत के अलावा कोई जन्नत में नहीं जाएगा अहले सुन्नत। अब आइए इमाम से पूछ लेते हैं, इमाम आप कुछ कहिए, आपके नाम का जलसा है। इमाम कहते हैं अहमद रजा सुनना चाहते हो? सुन लो, अहले सुन्नत का है बेड़ा पार।
अहले सुन्नत का है बेड़ा पार, असहाब हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की। हमारे एक हाथ में दामन सहाबा है, दूसरे हाथ में दामन अहले बैत है, और जो लोग दोनों को इकट्ठे मानते हैं वही जन्नत में जाते हैं। उसी का नाम अहले सुन्नत हुआ करता है। कुछ लोग हजरत अली की मोहब्बत में अबू बकर, उमर और उस्मान पर भोंकते हैं। ये शिया राफिजी होते हैं जो अहले बैत की मोहब्बत में सहाबा पर भोंके, इसको क्या कहते हैं? ये राफिजी हैं। और जो सहाबा की मोहब्बत में अहले बैत पर जुबान खोले, इसको खारजी कहते हैं। मगर अल्हम्दुलिल्लाह हम एक हाथ में दामन अहले बैत रखते हैं, एक हाथ में दामन सहाबा किराम रखते हैं। हम ना राफिजी हैं ना खारजी हैं, हम अहलुस सुन्नत वल जमात हैं। हमारे जवान आजकल कान में ईयरफोन लगा के बहुत सुन रहे हो, दमादम मस्त कलंदर अली का पहला नंबर। नहीं भाई, ये कव्वाली गलत है। नुसरत फतेह अली खान एक कव्वाल था, वो कोई आलिम नहीं था। इसका सच और हक नारा ये है, दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर, अली का चौथा नंबर। ये है अहले सुन्नत का नारा। ये नहीं है कि अली का पहला नंबर, खबरदार नहीं। बुखारी उठाओ, मुस्लिम उठाओ, तिरमिजी उठाओ, सियासत की किताबों को पढ़ो, हर जगह में है अबू बकर का पहला नंबर, अली का चौथा नंबर, उमर का दूसरा नंबर, उस्मान का तीसरा नंबर। यही अहले सुन्नत की तरतीब है। खबरदार, इससे हटना नहीं है। या तो अगर आसान कर दूं, मस्जिद में चले जाएं, मिंबर होगा मस्जिद में, मिंबर के ऊपर जो किताब पड़ी हुई है, जो इमाम साहब हर हफ्ते को पढ़ते हैं, उसी को खोल लीजिए, सफा अव्वल उठाइए और पढ़िए। लिखा हुआ है, अफजलुल बशर बादल अंबिया बितहकीक हुआ अबू बकर as-सिद्दीक। तहकीक के बाद यही बात पता चली, मुस्तफा के बाद सबसे अफजल और आला जात जो है वो अबू बकर सिद्दीक की जात है। खबरदार लोगों, शियों से हमारा कोई ईमानी ताल्लुक नहीं है। शियों की अजान जानते हैं? हमारा अभी जो घर है मुर्शिदाबाद में है। हमारा पहला घर जो कलकत्ते में है, उधर भी घर है, मगर अभी रहते हैं मुर्शिदाबाद में। तो हजार दुआरी का नाम सुना आपने? हजार दुआरी। तो एक दिन मैं गया वहां, मगरिब का वक्त हो गया, अजान शुरू हो गई। मैं बंदा हैरान परेशान हो गया कि भाई दाढ़ी वाला, जुब्बा वाला इंसान, टोपी वाला नमाज में अगर शामिल ना हो तो फिर लोग क्या कहेंगे। और मैं इससे भी डर रहा था कि पता नहीं इमाम कौन होगा, जाने के बाद अगर वापस आ जाते हैं तो ये भी खराब होगा। मैं वहां खड़ा रहा, अजान होती रही। अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह मुअज्जिन ने कहा, तब तक मैं हैरान था। इसके बाद मुअज्जिन ने ये कहा, अशहदु अन्ना अलीयन वलियुल्लाह व खलीफतुहु बिला फसल। ये अजान में कहा। तब मैं मुतमईन हो गया, माशाअल्लाह। अगर लोग पूछते कि मौलाना मस्जिद क्यों नहीं गए, मैं जवाब दे दूंगा कि ये शियों की मस्जिद है। हमारी अजान खत्म होती है मोहम्मद रसूलुल्लाह के बाद क्या है? अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह। उसके बाद क्या है? हय्या अलस सलाह, हय्या अल फलाह। मगर उनके यहां अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह के बाद क्या है? अशहदु अन्ना अलीयन वलियुल्लाह व खलीफतुहु बिला फसल। मैं गवाही देता हूं अली अल्लाह के वली हैं, और मुस्तफा के बाद अबू बकर भी नहीं, उमर भी नहीं, उस्मान भी नहीं, सिर्फ अली का नंबर है। ये उनकी अजान है, जिनकी अजान हमारी अजान की तरह नहीं, जिनकी नमाज हमारी नमाज की तरह नहीं, जिनका अकीदा हमारे अकीदे की तरह नहीं, जिनकी इबादतें हमारी इबादतों की तरह नहीं, उनके साथ हमारा ईमानी ताल्लुक नहीं हो सकता। हम नहीं कर सकते उसके साथ। खबरदार जुबोक, ईरान के जिन सपोर्ट करते हैं करो, कि तो शियाबाद के सपोर्ट करो ना। हैं अभी जो है उधर का कुछ मामला फंसा था, ईरान ने चंद गोलियां मार दी, हमारे जवान जो है ईरान के आयतुल्लाह खुमैनी की तस्वीर बना के रखने लगे और मानने लगे कि भाई दुनिया के सबसे बड़े इमाम है। नहीं, हम तो जान देना हमें मंजूर है, शियों की इमामत हमें मंजूर नहीं है। मरना तो है भाई,
आज तो कल, कल नहीं तो परसों मरना तो है, और एक ही बार मरना है। अगर ऐसा होता कि भाई मैं कैसे 3-3 4-4 बार मरूं, एक बार जो है आपके ग्वालपोखर में आया हूं, यहाँ भी मरना पड़ेगा, फिर कलकत्ता जाऊंगा वहां भी मरना पड़ेगा, फिर उसके बाद मुर्शिदाबाद में जाऊंगा वहां भी नंबर आएगा, ऐसा तो नहीं है। एक ही बार जाना है, तो बस ईमान के साथ चलो ना, ईमान के साथ चलो। खबरदार, शियों के साथ हमारा कोई ताल्लुक नहीं है, खबरदार नहीं है। बोलिए, बस तकरीर यहां पर है। कोई सवाल वगल है कुछ? आ गया? वालेकुम अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम रहमতুল্লাহি বরকত। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, যারা ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করছে তাদের কি হবে, এবং যারা জেনে শুনে তাদের সঙ্গে বিয়ে দিচ্ছে তাদের কি হবে? আরো একটি প্রশ্ন হলো, যদি কোনো সুন্নি ওয়াহাবির মেয়েকে বিয়ে করার পর অথবা তাদের শরীয়ত অনুযায়ী বিয়ে করার পর কলেমা না পড়ে থাকে, তাহলে সেই সুন্নির সন্তানাদি হালাল নাকি হারাম? দেখুন, যারা ওয়াহাবি, খাস ওয়াহাবি, খালিস ওয়াহাবি, তাদের আকীদা আমি 2-3টে বলে দিচ্ছি। তাদের আকীদা হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের মতো হাত, পা, নাক, চোখ, কান আছে। এদেরকে বলা হয় আল ফিরকা আল মুজাসসিমা, হলো। এবং তাদের কিতাবে লেখা আছে যে আল্লাহ পাক যখন কুরসিতে মানে আরশের উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আছে, তো আরশে যখন বসেন তো আরশ চিড়চিড় চিড়চিড় করে ফাট ধরে। এই আকীদা হলো কুফরি আকীদা। তাদের আকীদা হলো যে আমাদের হাতের লাঠি, লাঠি বোঝেন, লাঠি, आसा, डंडा, हमारा डंडा कुत्ता मारने में काम आता है, नबी से माअज़ल्लाह इतना भी नहीं हो सकता। হলো। তারপরে শাফাআতের মুনকির হবে এরা। এই টাইপের ওয়াহাবি যদি হয়, তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। মারা গেলে চলবে না, জি না। যদি কারোর আকীদা সরাসরি এই রকম থাকে যেরকম বললাম আমি, তাহলে তারা কাফের, ওদের সঙ্গে চলবে না। এইবার একটা अहम কথা হচ্ছে, এই ফতোয়া कभी आम लोगों पर नहीं होता है, ये उलमाए किराम जानते हैं। देवबंद में जितने लोग बसते हैं, हर कोई काफिर दुनिया में कोई मुफ्ती कह सकता है? अगर आम लोग को समझाने के बाद ना समझे तो? समझा रहा हूं किया। अच्छा, हेलो, कोई मुफ्ती दुनिया का नहीं कह सकता कि देवबंद में जितने लोग हैं सब कोई काफिर है, नहीं। और हम ये भी नहीं कह सकते कि बरेली में जितने लोग हैं सब कोई मोमिन है, नहीं। बरेली में बसने के बावजूद काफिर हो सकता है, देवबंद में रहने के बावजूद मुसलमान हो सकता है, ठीक है। तो आम लोकेर উপরে কোনো ফতোয়া হবে না, সাধারণ লোকের উপরে কোনো ফতোয়া হবে না। এইবার আমার হযরত যেটা বললেন, যদি সাধারণ লোক হয় তাকে তাদের বদ আকীদা যেগুলো আছে ওগুলো জানাতে হবে। জানার পরে যদি বলে যে না আস্তাগফিরুল্লাহ, এই আকীদার সঙ্গে আমি একমত নয়, মুত্তাহিদ নয়, মুত্তাফিক নয়, ये मेरा अकीदा नहीं है, इस पर मैं नहीं रहता हूं, तो फिर उसके साथ ताल्लुक रखा जाएगा। और समझाने बुझाने के बाद अगर कहे कि नहीं हम भी इसी अकीदे पर खड़े हैं, तो फिर उसके साथ भी हमारा ताल्लुक नहीं हो सकता। अगर वो सगे भाई हो, हाँ? सगे भाई हो, सगे भाई हो तो उसको समझाया जाएगा, बार बार समझाने के बाद ना समझे, मगर जो साहिब मामला है फतवा सिर्फ उस पर आएगा। थानवी काफिर है, मगर थानवी के अब्बा को तुम काफिर नहीं कर सकते, तुम्हारा बेटा काफिर हो गया तुम अच्छा चलिए। তারপরে যদি কোন সুন্নি ওয়াহাবির মেয়ের বিয়ে, আচ্ছা বিয়েতে যদি কালেমা না পড়ানো হয় তাহলে আওলাদগুলো হালাল হবে না অন্য কিছু হবে? জি না, বিয়ের শর্তের মধ্যে কালেমা কোনো শর্ত, সেই জন্য জীবনের